দুটো প্রশ্ন ধরব, যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তার গলায় আমি মালা পরে দেব, সেই হবে আমার স্বামী। সেনাপতি সামনে আসুন। যথার্থ মহারাজ। আপনি তো সবই শুনলেন, এবার আপনি গোটা দেশে ঢোল পিটিয়ে দেন। যত দেশের রাজ্যের রাজপুত্রগুলো আছে তাদেরকে আমার দরবারে পৌঁছে দিবেন। আগামীকালই যাব, যত আনাচে কানাচে সব ঢোল পিটিয়ে দেব। ঠিক আছে, আমার দরবারে যেন উপস্থিত থাকা। ঠিক আছে, যান। শোনেন শোনেন গ্রামবাসী, আগামী রবিবার আমাদের দেশের রাজার রাজকন্যার সাথে বিবাহ দেওয়া হবে। রাজকন্যা দুটো প্রশ্ন করবে, যে পারবে তার গলায় মালা পরে দিবে। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন গ্রামবাসী, আগামী রবিবার আমাদের দেশের রাজার রাজকন্যার সাথে বিবাহ দেওয়া হবে। রাজকন্যা দুটো প্রশ্ন ধরবে, যে উত্তর দিতে পারবে তার সাথে রাজকন্যা বিবাহ করবে। শোনেন শোনেন গ্রামবাসী। হয়েছে? হ্যাঁ, গোটা দেশে আনাচে কানাচে আমি ঢোল পিটিয়ে দিয়েছি। ঠিক আছে, যাও এবার। আগামীকাল চলে আসবে। ঠিক আছে। রাজকন্যার তো আজকে বিয়ে, কালকে তো ঘোষণা করে গেছে। আমি ওকে সব প্রশ্ন ভুলে আমি বিয়ে করব। ভালো করে সাজগুজে যায়, যা করে আমি বিয়ে করব দেখি। আরে কালকে তো ঘোষণা করে গেছে রাজকুমারের বিয়ে, ভালো করে সাজিয়ে নিচ্ছি। আমি যাই, আমি বিয়ে করে আসি। রাজকুমারের রাস্তা বিয়ে যাই, বিয়ে করেছি। তুমি কোনটা যাচ্ছ? রাজকুমারের বাড়ি। আমি তো যাচ্ছি। ও চলেন না, আমরা চারজন মিলে যাব অংশগ্রহণ করতে। চলেন। রাজকুমার আজকে তো রাজকুমারী প্রশ্ন করবে, কই আসছে না কেন? ওই তো চলে এসেছে। সবাইকে এক এক করে লাইন দাঁড়িয়ে দেন। ঠিক আছে। রাজকুমারী প্রশ্নের আমি উত্তর দেব দেখি। সবাই লাইন করে দাঁড়াও, রাজকুমারী প্রশ্ন ধরবে। প্রথম রাজকুমার সামনে যাও। রাজকুমারী প্রশ্ন করো। রাজকুমারী কি প্রশ্ন করছে? এটি প্রশ্ন। কি প্রশ্ন? আমাদের হবে না, কি প্রশ্ন ধরছে? তাহলে যাও। কি প্রশ্ন হচ্ছে? ভাবেছিলাম বিয়ে করব, একই প্রশ্ন, শুধু আঙ্গুল দেখাচ্ছে, একই প্রশ্ন। আমাদের এসব বিয়েটা হলো না। এবার তো আমার পালা, কি যে প্রশ্ন ধরবে রাজকুমারী। দ্বিতীয় রাজকুমার, তুমি সামনে যাও। প্রশ্ন করো রাজকুমারী। রাজকুমার কি প্রশ্ন করছে? এটাই প্রশ্ন। আমার দ্বারা হবে না। চলে যাও। আমি ভাবতাম থেকে বিয়ে করবো, আমার বিয়ে করা হলো না। তৃতীয় রাজকুমার, তুমি সামনে যাও। রাজকুমারী প্রশ্ন করো। রাজমশাই কি প্রশ্ন করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। এটাই তো প্রশ্ন। আমার দ্বারা হবে না, ভেবেছিলাম বিয়ে করবো, করা হলো না। তারপর একজন রাজকুমার কে আছে, সামনে যাও। রাজকুমারী প্রশ্ন করো। রাজকুমারী কি প্রশ্ন করছো তুমি? মুখে বলবা তো। ও, এটাই হলো আমার আসল প্রশ্ন। তোমার কপালে তো কোনো রাজকুমারী জুটবে না। আমি প্রশ্ন ধরেছি তো পাচ্ছে না, তো আমি কি করবো? আর তো রাজকুমার দেখতে পেছি না, আমি তো বিশাল টেনশনে পড়েছি। আমার মেয়ের তো বিয়ে হবে না। এটা প্রশ্ন করতে পারলো না, ওই রাজকুমারটা এসে দেখি কি প্রশ্নের উত্তর দিলা? রাজার মেয়ে শুধু একটা আঙ্গুল আমার চোখের সামনে গিয়ে দেখাচ্ছে। আমাকে তো এই করেছে, তার জন্য আমিও পারিনি। চলো আমরা এক জায়গায় বসি। তোমাদেরকে রাজকুমার কি প্রশ্ন ধরলো? রাজকুমারী আমাদেরকে শুধু একটা প্রশ্ন ধরেছিল, শুধু একটাই আমাদের কোথায়? আমাদের কোথায় একটা আঙ্গুল দেখাচ্ছে। কি করছে? আমি তো পারি, আমরা কিছু বলছেই না। আমরা তো উত্তর দিতে পারি না। আমরাও তোমরা শুনো সবাই, বসো। দেখতে ভালো, পড়াশোনা ভালো করেছি, তাও আমাদেরকে দেখতে পেলো না। গ্রামে যেই একটা একদম পাগলা আছে, তাকে আমাদের পোশাক পরে দেবো, দিয়ে রাজকুমারীকে দিয়ে
অপমান করে রাজকুমারীর কাছে নিয়ে যাবো, দিয়ে রাজকুমারী অপমান হবে। ঠিক বলেছো, চলো আমরা এখনই খুঁজে গে কত তাহলে কোনটি পাগলা পাই। চলো ওই সবাই মিলে চলো, চলো এখন থেকে খুঁজতে বেরাবো। এখন পর্যন্ত পানো না যে সব দিকে পাগলা দেখেই দিব, কই পাচ্ছি না তো এখন। জঙ্গল মঙ্গল সব হ্যাঁ দরকার জঙ্গলে যাবো। চল কইরে এখনো তো পানো না রে, এত ঘন জঙ্গলের ভিতর ঢুকে বনের ভিতর, তাও তো পানো না। পাগলা পাগলা যদি না পাই তাহলে তো হবে না। আমরা এত সুন্দর দেখতে তাও পছন্দ করলো না, ওকে তো জব্দ করতে হবে, পাগলাকে ধরতে হবে আমাদেরকে। আগায় বসে গুড়া খাচ্ছে রে, ও যদি কাটিয়ে যদি পড়ে যায় ও তো সাথে সাথে মরে যাবে। ওর মতন মনে হয় কেউ পাগলা নেই। চল কই রে কোন জায়গায় দেখতে পাচ্ছিস না ডালের উপর বসে। ছেলে তুমি নামো, তুমি যে আগায় বসে গুড়া খাচ্ছ তুমি যে পড়ে যাবা। কাটলে তো কে নাও, তুমি যে পড়ে মরে যাবা। এ পড়ে মরবো না, এমন প্রত্যেক দিনই আমি গাছ কাটি 100-200। রাজকুমারী যখন প্রশ্ন করবে পাগলা তখন গাল দিতে শুরু করবে। ও ভাই ছেলে তুমি নামো। নামবা না, গাছ কাটাচ্ছি। রাজার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব। ও রাজা ফাজা জানি না, ও সব বিয়ে করবে না। চলো চলো একদম বিয়ে দিয়ে দেব, তুমি মেলা বড় লোক হয়ে যাবা। হ্যাঁ বড় লোক? হ্যাঁ আসো 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 দৌড়ে আসো। अरे याके दी राजा আমরা আসল পাগল পাইছি, আজ রাজকুমারী জব্দ হবে। হ্যাঁ চলো 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 আসছি। কোনটি রানীর বাড়ি? যাও তো বেশি আছে, যাও ওডা। রাজকুমারী আমাদেরকে পছন্দ করে না, পাগলা যাচ্ছে অপমান করবে গাল দিবে যায়। আর তো রাজকুমার দেখছি না, থাকলে ডাকিলে আসেন। দেখা যাক আসছে কি। ঠিক আছে আর 2-5 মিনিট দেখে আসছে কি। ওই দেখেন মনে হয় একটা রাজকুমার আসছে। এর মধ্যে রাজকন্যা কে? শালা পাগলা নাকি রে? এই কেন? আমি প্রশ্ন উত্তর দিতে পারবো, সব প্রশ্নের উত্তর দিব। পারবে তো? হ্যাঁ। ওরে বাবারে, আমার এক চোখ কানা করে দিবে রে। আবার কি নিয়ে রে? দাঁড়া, তোরও 2 চোখ আমি কানা করে দেব। বাবা একটা প্রশ্ন পারে গেছে, আরেকটা করে তাহলে। ওরে বাবা মন্ন গো এবার। বাবারে ঝড় মারছে আমাকে, দাঁড়া তোকে ক্লিয়ার শার্ট করে ফেলবো। দেখ বাবা 2টো প্রশ্ন পারে গেছে, ই সবচেয়ে জ্ঞানী। আমি একাই বিয়ে করতে চাই, আজকে আমার বিয়ে ঠিক করো। ঠিক আছে সেনাপতি, বিয়ের কাজ শুরু করো। হে মহারাজ আমি তো বাড়ি থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে। পাগলাকে পেটালছে, আজকে অপমান করছে রাজকুমারকে, আজকে অপমান বিশাল করেছে। এই তোমাকে কি পছন্দ ধরেছিল? আমার সম্মুখে একটা এবার লোক দেখাচ্ছিল। ও আমাদের সামনে দেখাচ্ছিল, তো তোমরা পারোনি না। কি কি করলা দিয়ে? আমি বলছি যে আমার এক চোখ কানা করবে রহাও। আমি বোন তোকে জব্দ করছি যে আমি ওর সম্মুখে 2 চোখে এবার কানা করে দিতে চানু। বললো রাজকুমারী হয়ে গেল প্রশ্ন। আরেকটা হ্যাঁ রাজকুমারী আমাকে এবার চট চুকাচ্ছে আর আমি উল্টে পড়ে গেছিলাম। হ্যাঁ আমার সম্মুখে চট চুকাচ্ছিল এভাবে। আমি বলছি তুই আমাকে চট মেরে রহা, তোকে আমি কিল মেরে পাঠিয়ে দেবো। আর রাজকুমারী বলল প্রশ্নের উত্তর হয়ে গেল। সারা পাগলাকে নিয়ে শুধু রাজকুমারীকে অপমান করবে বলে আর পাগলাই জিতে গেল। আয় আয় কি করবো বাসর রাত্রে আমার স্বামী কোথায় গেল? আমার তো স্বামীরা তো এখন আলো না, আমি শুয়ে পড়ি। আমার স্বামী সত্যি বিশাল জ্ঞানী, কিন্তু আসছে না কেন আজ বাসর রাত? আজ আমরা ঘুমাবো। কই আমার তো ঘুম আসছে, একটু ঘুম পাড়ি। রাত তো মেলা হয়ে গেল, দেখি বাবা অপেক্ষা করছে, যাই শুই গে। আমার বউ কিসের মধ্যে রে? ছোট্ট একটা ঘরের মধ্যে কি করে ঢুকলো রে? দেখি গেট কোন দিকে? এই দিকে মনে হয় গেট আছে, না এই দিকে আছে।
রাস্তা তো পাচ্ছি না, কিন্তু কি করে ঢুকেছে আমার বউ? আমি কি করে এখন যাই? এইদিকে আছে নাকি? না, কোনো দিকে তো নাই। এই বড় ঘরের মধ্যে কি করে সে ঢুকলো? আমি তো এরকম ঘর কোনোদিন দেখিনি। রাস্তা পাচ্ছি না, বুঝতে পারছি মনে হয় ওপর দিয়ে ঢুকতে হয়। এবার লাফ মারবো দৌড়ে গিয়ে। এই এই তুমি ভিতরে ছিলা? হ্যাঁ, কেন? তুমি ঢুকলা কি করে? এত বড় ছাদ, আবার ওর ভিতরে একটা ছোট ঘর, ঢুকলা কি করে? টুকটুক মশারি চাইরে ঢুকে পড়েছি। ও, আমি তো ওসব জানতিক না, তো ওপর দিয়ে ঝাঁপ মারতেছি। আমি মেলা এখন পূজা পড়ার গেট পারলাম না, আমি ভাবছি যে কি ওপর দিয়ে মনে ঢুকে, তাহলে ঝাঁপ মারতেছি। তুমি তাহলে কি করে প্রশ্নের উত্তর দিলে? তুমি যখন আমার সম্মুখে এক লোক দেখালা, আমি ভাবলাম যে তুমি আমার চোখে ভূত মারবে, যে চোখটা কানে তো দিয়ে আমিও দেখানো হবে দুই লোক। আমি ভাবলাম যে কি তোমার দুই চোখ কানা করে দেবো, আমার এক চোখ কানা করবো, আমি তোমার দুই চোখ কানা করে দেবো। তাই ভাবলো তো হয়ে গেল প্রশ্ন। চড় এবার দেখালো তো আমি বলছি আমাকে চড় মারবা। আমিও ভাগ নয় চিন খানিক খাই, আমাকে চড় মারবে না। আমি এবার কি লেগে দিয়েছি, আমি